খাও স্বভাবটা বাদ দেন। এই খাই স্বভাবের কারণে বাংলাদেশের এই অবস্থা। আসতেই হবে কেন? বাংলাদেশ তো চলতেছে, ট্রাফিক চলতেছে না, রাস্তাঘাট চলতেছে না, মানুষ খাবার খাচ্ছে না, তাহলে জাতীয় নির্বাচন কেন আসতে হবে? ছাত্রলীগের লোক বিএনপিতে ঢুকে, বিএনপি ধরছে না, বিএনপি আওয়ামী লীগকে সেই জায়গায় ঢুকিয়ে দিচ্ছে, আওয়ামী লীগ থেকে টাকা খেয়ে আওয়ামী লীগকে বিএনপিতে যোগ দেওয়ার সুযোগ করে দিচ্ছে, আওয়ামী লীগের লোকজন অপকর্ম করছে, নাম পড়ছে বিএনপি। বর্তমান এই জুলাইয়ের পরে যে সরকার এসেছে, ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূস স্যার, তারপর হচ্ছে যে উপদেষ্টা মন্ডলী যারাই আছেন, আসিফ নজরুল স্যার, তো তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে মিনিমাম 3 বছরের আগে আপনারা ক্ষমতা ছাড়বেন না, 3 বছরের আগে। কারণ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি করছে বিরোধী দলের লোকজন, ঠিক আছে? বিভিন্ন জায়গায় এখনই মানুষের ঘর বাড়ি দখল করছে বিরোধী দলের লোকজন। তো তাদের জন্য তো আমরা দেশ স্বাধীন করিনি। বাংলাদেশ এই কারণে স্বাধীন হয় না যে বিরোধী দলের লোকজন চাঁদাবাজি করবে, মানুষের উপর জুলুম নির্যাতন করবে। এই কারণে ডক্টর ইউনূস স্যারের কাছে অনুরোধ থাকবে, 3 বছরের আগে আমরা কোনো নির্বাচন চাই না। সাধারণ মানুষ 3 বছর আপনারা দেশটাকে সুশৃঙ্খল ভাবে দেখেন। অলরেডি এখনই বাংলাদেশে রিজার্ভ পরিপূর্ণ হয়ে গেছে, প্রবাসীরা রেমিটেন্স পাঠানো শুরু করেছে। সেটা ইউনূস স্যারের কারণে হচ্ছে। নেতই আরেকটা দল ক্ষমতায় আসলে তারা আবার হুন্ডি সিস্টেমে বিদেশে টাকা পাঠানো শুরু করবে, তখন আর রিজার্ভ কিন্তু বাংলাদেশে আসবে না। এই হুন্ডিটা অলরেডি বন্ধ হয়ে গেছে। তো বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া, সে চাওয়া পাওয়া পূরণ হবে, বাট ডক্টর ইউনূসকে সময় দিতে হবে, তাড়াহুড়ার কিছু নেই। ইউনূস আসার পর থেকে বাংলাদেশ উন্নতির দিকে যাচ্ছে। আর আরেকটা দল আসবে, লুটপাট হবে, চাঁদাবাজি হবে, ডাকাতি বাড়বে, সন্ত্রাসী হবে। সো আমরা 3 বছরের আগে কোনো নির্বাচন চাই না, মিনিমাম 3 বছর। আজকে দেখেন এক বিরোধী দল বিশাল সমাবেশ ডেকেছে, রাস্তাঘাটে জ্যাম। আজকে সমাবেশ করার কোন দরকার আছে? নির্বাচন হলে তোমরা এমনি ক্ষমতায় আসবা। সো তোমাদের এভাবে সমাবেশ দিয়ে মানুষকে হয়রানি করার কোনো দরকার নাই ভাই। চাঁদাবাজি বিএনপির লোকজন করছে না, চাঁদাবাজি করছে ছাত্রলীগের লোক বিএনপিতে ঢুকে, বিএনপি ধরছে না। বিএনপি আওয়ামী লীগকে সেই জায়গায় ঢুকিয়ে দিচ্ছে, আওয়ামী লীগ থেকে টাকা খেয়ে আওয়ামী লীগকে বিএনপিতে যোগ দেওয়ার সুযোগ করে দিচ্ছে, আওয়ামী লীগের লোকজন অপকর্ম করছে, নাম পড়ছে বিএনপি। এটা বিএনপি বুঝতে পারতেছে না। সেই কারণে আমি বলবো 3 বছর বিএনপির অপেক্ষা করতে হবে, গণ অধিকারের অপেক্ষা করতে হবে, ইসলামী আন্দোলন, আরো যেসব জামাত ইসলাম যত দল আছে সবার অপেক্ষা করতে হবে। ডক্টর ইউনূসকে সময় দিতে হবে, সময় না দিলে বাংলাদেশ উন্নত হবে না। 17 বছরের একটা খরা দেশকে উন্নত করতে হলে মিনিমাম 3টা বছর তো লাগবে ভাই। আপনারা 1 মাসে পাগল হয়ে গেছেন, বিভিন্ন জায়গায় আন্দোলন করে রাস্তাঘাট অবরোধ করে রাখছে। তো আপনারা যারা আন্দোলন করবেন সবাই আওয়ামী লীগের দোষর, আওয়ামী লীগের থেকে টাকা খেয়ে আপনারা আন্দোলন করতেছেন। নাহলে বাংলাদেশের মানুষকে আপনারা হয়রানি করতে পারেন না, এই অধিকার আপনাদেরকে কেউ দেয় না। ইউনূস 3 বছরের আগে ক্ষমতা না ছাড়ার জন্য যে ধরনের পরিকল্পনা লাগে, আমরা ছাত্ররা, আমরা সাধারণ মানুষ আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবো। 3 বছরের আগে কোনো ক্ষমতা ছাড়ার কোনো দরকারই নেই। 3 বছর আমরা এই বাংলাদেশকে ইউরোপ আমেরিকা পর্যায়ে নিয়ে যেতে পারবো যদি ইউনূসের হাতে ক্ষমতা থাকে। তিনি একজন অত্যন্ত ভালো মনের মানুষ। তিনি, আপনারা জানেন যে বহির্বিশ্বে মাত্র 5 জন থেকে 6 জন নোবেল পেয়েছে, এর ভিতরে আমাদের ডক্টর ইউনূস। তাকে নিয়ে আমরা প্রাউড ফিল করি। অথচ বিভিন্ন সংগঠন এখন মিছিল মিটিং করছে নির্বাচনের জন্য। খাও স্বভাবটা বাদ দেয়। এই খাই স্বভাবের কারণে বাংলাদেশের এই অবস্থা। আসতেই হবে কেন? বাংলাদেশ তো চলতেছে, ট্রাফিক চলতেছে না, রাস্তাঘাট চলতেছে না, মানুষ খাবার খাচ্ছে না, তাহলে জাতীয় নির্বাচন কেন আসতে হবে? 3 বছর সময় দেন, দেশ উন্নত হোক, এরপরে আপনারা এসে না তারপর খায় নেন, সমস্যা নেই। কিন্তু এখনো তো খাই করেন। ইউনূসকে সময় দিতে হবে, এই আন্দোলন বন্ধ করেন। যারাই আন্দোলন করবে মনে করবেন এরা আওয়ামী লীগের দোষর, এরা আওয়ামী লীগের সাথে জড়িত হয়, এরা বাংলাদেশের পরিস্থিতি বিশৃঙ্খলা করার জন্য চেষ্টা করছে। আওয়ামী লীগের সময় এরা কিন্তু আন্দোলন করতে পারে নাই, পুলিশ প্রশাসনের কাছে গেছে, পিটান খেয়ে আইসা বসছে। এখন আওয়ামী লীগ নাই, একটা সুন্দর দেশ, এই দেশটাকে অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য এরা এখন আন্দোলন করছে। তাহলে তো আমি মনে করি যে আওয়ামী লীগের লোকজন থাকলে পিটান দিতে তো অনেক ভালো আছিল। রাস্তাঘাটে জ্যাম, সাধারণ মানুষের হয়রানি, অ্যাম্বুলেন্স গুলো আটকে রাখছে। ছাত্র জনতা কাউরই এখন আন্দোলনের দরকার নেই। ইউনূসকে সময় দেন, এই আপনার সময়ের মাধ্যমে একটা দেশ পরিবর্তন হবে। আপনি সময় না দিলে দেশ পরিবর্তন হবে না, সময় দিতে হবে। মনে করেন আজকে ইউনূস ক্ষমতা আসছে, কালকের ভিতরে কি দেশ উন্নত করতে সম্ভব না। ডক্টর ইউনূসকে একটা সময় দেন, একটা আপনারা দাবিগুলো সচিবালয়ে নিয়ে যান, আন্দোলন না করে তারা দেখবে, দাবি পূরণ করবে। সমস্যা কি? আপনারা সচিবালয়ে যাচ্ছেন না, ইউনূসের কাছেও যাচ্ছেন না, আপনারা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছেন। আরে ভাই, এটা তো একটা দেশ এভাবে চলতে পারে না। একটাকে খেদাইছি, আবার আরেকটা বসার চিন্তা ভাবনা করতেছি। স্বৈরাচারী মনোভাব আমাদের দূর করতে হবে। কোনো স্বৈরাচারকে বাংলাদেশে, আমরা সাধারণ ছাত্ররা, স্বৈরাচারের কোনো স্থান বাংলাদেশে হবে না।